কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর দেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত নতুন মহিলারা টাকা পাচ্ছেন না, তারা কবে টাকা পাবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কারা পাবেন না? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকের আজকের এই ভিডিও দেখলে উপকার আসবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন না তারা কবে টাকা পাবেন, আর কার কার কী সমস্যার জন্য টাকা পাচ্ছেন না তাদের সমাধান কি আছে। আপনারা এর আগে অনেক বলেছিলেন যে ভ্যালিডেশন ইরোর আছে, ভ্যালিডেশন ইরোর কীভাবে কমপ্লিট হবে এবং এই ভ্যালিডেশন ইরোর কীভাবে আমরা ঠিক করব। তো এরকম আপনারা বলেছিলেন নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 100% এবং 90%, 50%, এরকম কিন্তু অনেকের আছে ভ্যালিডেশন ইরোর রয়েছে। এগুলো আপনারা কীভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলে দিই, আমি কয়েকটা আপনাদেরকে স্ক্রিনশট শেয়ার করছি, প্রত্যেকটা কারণের স্ক্রিনশট প্রত্যেকটা। তো দেখুন, আপনাদের যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন মহিলারা আবেদন করেছেন, নতুন আবেদন করা আছে আপনাদের, তো তাদের ক্ষেত্রে এইরকম আপনারা যখন দেখবেন, আপনারা যদি দেখেন স্ট্যাটাসটা তাহলে দেখবেন যে আপনাদের কবে ভ্যালিডেশন দেওয়া হয়েছে বা কবে আপনাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করা হয়েছে। 10/2/2025 অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়েছে এবং 9/8/2025 অ্যাপ্লিকেশান বিডিও অফিসে ভেরিফাইড করা হয়েছে, ফাইনালি ভেরিফাইড করা হয়েছে এবং 8/2/2026 অর্থাৎ রিসেন্ট এই মাসেই ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে। তো এই যে ফাইনাল অ্যাপ্রুভ করা হয়েছে, এই ফাইনাল অ্যাপ্রুভ করার পরে কিন্তু তাদের অ্যাপ্লিকেশানটা এইখানে শো করছে, যে এইখানে তাদের অ্যাপ্লিকেশানে শো করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গাতে শো করছে ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক। তো ব্যাঙ্কে পাঠানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে যে তাদের অ্যাকাউন্টটা যে দেওয়া হয়েছে সে অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কি না বা ভ্যালিড আছে কি না। যখন ব্যাঙ্ক থেকে রেসপন্সটা পাওয়া যাবে যে অ্যাকাউন্ট ঠিকঠাক আছে, তখন এখানে চলে আসবে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট। তো রেডি ফর পেমেন্ট যখন চলে আসবে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যেহেতু আজকে 18 তারিখ হয়ে গেলে এখনও পর্যন্ত এই মাসে টাকা দেয়নি এই সব স্ট্যাটাসগুলোতে, তাই কিন্তু এই স্ট্যাটাসগুলো আগামী মাসে কিন্তু রেডি ফর পেমেন্ট চলে আসবে। এবার দেখুন, এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে। এটা যদি ডিঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকে তাহলে টাকা পাবেন না। যেহেতু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আছে, টাকা ইনি পাবেন। এবং মাসের জায়গাতে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট লেখা আছে। এবার মাসের জায়গাতে কিন্তু ফেব্রুয়ারি মাসে যদি টাকা দেয় তাহলে ফেব্রুয়ারি আসবে, মার্চ মাসে টাকা দিলে মার্চ মাস নাম চলে আসবে, এখানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে। এটা হচ্ছে যাদের টাকা এখনও পর্যন্ত ঢুকছে না এরকম লেখা দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে সামনে মাসে টাকা চলে আসবে। ব্যাঙ্ক ভ্যালিডেশনের জন্য ওয়েট করতে হবে আপনাকে। দ্বিতীয়ত চলে যায়, দ্বিতীয়ত হচ্ছে যারা আবেদন করেছেন বিডিও অফিসে কিন্তু এখনও পর্যন্ত তারা স্ট্যাটাসে এইরকম দেখতে পাচ্ছেন, দেখছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি 10/2/2025 এন্ট্রি করা হয়েছে এবং এন্ট্রি করার পর কিন্তু আর কোনোরকমভাবে এই অ্যাপ্লিকেশানটাকে ভেরিফাই করা হয়নি এবং অ্যাপ্রুভালের কাছেও কিন্তু এই অ্যাপ্লিকেশানটা কোনোভাবেই পৌঁছতে পারেনি। তো এইভাবে টেম্পোরারি অ্যাপ্লিকেশান করা হয়েছে, করার পরে কিন্তু অপারেটর আর কোনোভাবেই অ্যাপ্রুভ করেননি বা ভেরিফাইড করে রাখেননি, তার জন্য অ্যাপ্রুভটা হয়নি। তো এরকম যদি থাকে আপনি কোনোভাবে টাকা পাবেন না, আপনাকে দ্বিতীয়বার আবার বিডিও অফিসে গিয়ে এন্ট্রি করতে হবে নতুনভাবে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। চলে যায় আরও একটা কারণে। এখানে দেখছেন আপনাদেরকে দেখাই যে এই জায়গাতে যদি আপনারা দেখেন এইখানে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে নতুনভাবে আবেদন করা হয়েছিল এই ব্যক্তির এবং এইখানে দেখছেন 10/2/2025 এন্ট্রি করা হয়েছিল এবং 11/2/2025 ভেরিফাইড করা হয়েছে, ফাইনালভাবে সাবমিট করা হয়েছে, ভেরিফাইড করা হয়েছে 18/8/2025 এবং ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে 6/2/2026। 5 তারিখে অর্ডার পাওয়া হয়েছে বাজেটের দিন এবং 6 তারিখে অ্যাপ্রুভ করা হয়েছে। 6 তারিখে অ্যাপ্রুভ করার পরেই দেখছেন এখানে ব্যাঙ্ক ভ্যালিডেশনের জন্য লট জেনারেটেড ছিল, লট জেনারেটেডের পরে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশনটা সাকসেস হয়েছে, রেডি ফর পেমেন্ট কিন্তু চলে গেছে এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে ফেব্রুয়ারি মাসে দেখছেন যা পেমেন্ট আন্ডার প্রসেস। তো এই টাকা কিন্তু চলে এসেছে ব্যাংকের অ্যাকাউন্টে, এই নতুন মহিলার টাকা চলে এসেছে এই মাসে। তো যাদের কিছু কিছু মহিলার কিন্তু এই মাসে টাকা চলে এসেছে নতুন, আপনারা কিন্তু এই লেখা যদি স্ট্যাটাস দেখতে পান তাহলে জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে চলে টাকা কিন্তু পৌঁছে গেছে। এবার দেখুন আপনাদেরকে আরও একটা এখানে স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গাতে ভ্যালিডেশন ইরোর পরিষ্কার লেখা আছে, ভ্যালিডেশন ইরোর এবং নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 100% লেখা আছে। এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু এই 100%টা অনেক সময় অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। যেহেতু এখানে 100% আছে, এটা কিন্তু অটোমেটিক ঠিক হওয়ারই কিন্তু কথা। আর যদি এখানে 90% থাকে স্কোর বা আপনার 70% বা 50%-এর নিচে, তাহলে কিন্তু আপনাদের টাকা কোনোভাবে আসবে না, সেটা
সেটা কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে আগে ব্যাংকে কেওয়াইসি করতে হবে, তারপর আপনাকে বিডিও অফিসে গিয়ে আবার আবেদন করতে হবে। তাহলে তারা এডিট করে দিবে, এডিট করে আপনার ব্যাংকের পাসবুকটা আবার জমা করে দিবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। এটা গেল। এবার দেখা যাচ্ছে আমি বলেছিলাম আগে ভিডিওতে যে 50%-এর নিচে যাদের এখানে স্কোর আছে তাদের ক্ষেত্রে কিন্তু এডিট করে সমাধান হবে না, কারণ 50%-এর নিচে থাকলে কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড করতে হবে। রিজেক্ট না করলে কিন্তু সেটা হবে না। কীভাবে রিজেক্ট করবে আমি বলেছিলাম, বিডিও অফিস থেকে তাদের ডিএম অফিসে একটা ইমেল করবে তারা, যে অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করার জন্য, কারণ এটা বিডিও অফিসে হয় না রিজেক্ট করাটা। তো তারা যখন সেটা 3-4 দিনের মধ্যে রিজেক্ট করে দেবে তখন কিন্তু আবার নতুনভাবে আপনি আবেদন করতে পারবেন। এবার আপনাদেরকে দেখায় রিজেক্ট কীভাবে হয়। দেখতে পাচ্ছেন এখানে আরও একটা স্ট্যাটাস আপনাদের সামনে শো করাচ্ছি। এটা হচ্ছে রিজেক্ট অ্যাপ্লিকেশন, বেশি দিনের না, একদম রিসেন্ট 7 তারিখের 7/2/2026। এই 7/2/2026 অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে, কারণ এই অ্যাপ্লিকেশনটা দীর্ঘদিন ধরে ইরোর ভ্যালিডেশন ইরোর ছিল এবং ভ্যালিডেশন ইরোর নেম মিসম্যাচ ছিল। এর জন্য স্কোর প্রায় ধরুন 37 এরকম কিন্তু স্কোর ছিল। এবং এই অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন যখন ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার টাইম হয় তখন এই অ্যাপ্লিকেশানটাকে খুঁজে পাওয়া যায় এবং এখানে অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করা হয়, অ্যাপ্লিকেশান রিজেক্টেড ফর দ্য রিজন আদার্স। তো এই অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয়েছে। তো আপনারা যখন আপনাদের নাম মিসম্যাচের জন্য এরকম সমস্যা হবে তখন রিজেক্ট করার জন্য বিডিও অফিস এইচডি অফিসকে বলবে, তখন কিন্তু ইমেল তারা করলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট এইভাবে হবে, রিজেক্ট করার পর কিন্তু নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, নইলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এইভাবে কিন্তু রিজেক্টগুলো হচ্ছে এবং তারপরে টাকা কিন্তু পেয়ে যাবেন। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা যদি আপনাদের সমস্যা বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাদের জন্য আবার আমি জানাবো যে কীভাবে কী সমাধান আসছে সম্পূর্ণ বিষয়টা।